আজকে আমি চিড়ের একটা তেল ছাড়া রেসিপি, মানে চিড়ের মোমো বলতে পারো অথবা চিড়ের তেল ছাড়া যে কোনো একটা ব্রেকফাস্ট বলতে পারো। খেতে লাগবে অসাধারণ আর স্বাদে হবে দ্বিগুণ। তো দেখে না আমি কী করে বানাচ্ছি। তা নিয়ে নিয়েছি এখানে আমি চিড়েকে আমি এখানে আগে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি। চিড়েটাকে আমি ধুয়ে নেবো আগে। এ দেখো চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। চিড়ে ধুয়ে আমি অল্প দেখো জল দিয়েছি, অল্প জলে আমি ভিজিয়ে নিয়েছি। এরপর একটা পুর করবো। পুরের জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলুটাকে খোসা ছাড়াবো। আমি এখানে পুরের জন্য আলু দিচ্ছি। তোমরা চাইলে চিকেন দিতে পারো বা যে কোনো তোমাদের যা স্টফিংয়ের জন্য যা লাগবে সেটা দিতে পারো। মোমো মানে ভেতর তো স্টফিং হবে না, তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি এখন খোসা ছাড়িয়ে নিই। দেখো আলু এখানে খোসা ছাড়িয়ে আমি এখানে মেখে নিয়েছি, খালি মানে এরকম চটকিয়ে নিয়েছি। এরপর এখানে কড়াইতে দিয়ে দিই সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়নি। দেখো গোটা জিরে দিলাম। এরপর আমি একে একে দিয়ে দেবো দেখো রসুন কুচি দিলাম। তোমরা রসুন পেঁয়াজ না খাও না দিতে পারো, সাদাতে করতে পারবে নিরামিষে। আমি রসুন কুচি অল্প করে দিলাম। এখানে দিলাম এই কাঁচা লঙ্কা, আর এখানে আদা একটু গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। 3-4 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে কাটা পেঁয়াজ। কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলো। এরপর দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সে পরিমাণে আমি অল্প দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে এরপর আমি দিয়ে দেবো তার মধ্যে আলুটা। এটা একটু ভালো নেড়ে নেবো। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এখানে ভালো করে আলু এখানে আমি কষিয়ে নেব। দেখো আলুটা কষানো হয়ে গেল। এরপর এটাকে আমি পুরো আমাদের রেডি নামিয়ে দেবো। দেখো পুরো রেডি হয়ে গেল। এরপর দেখো এই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দুটো পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে ভালো করে আটা মাখার মতন আমি চিড়েটাকে মেখে নেব। দেখো চিড়েটা মাখা হয়ে গেছে, যেমন আটা মাখা হয় ওরকম আমি এখানে চিড়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা নিয়ে নেব, মাঝখানে যেমন একটা গোল মতন করে নেব। দেখো গোল মতো করে নিলাম। এরপরে এই যে পুরটা করেছি এই পুর দিয়ে দেবো এর মধ্যে। এরপর আস্তে আস্তে এর ভেতরে পুরটা দিয়ে আমি এইভাবে দেখো আস্তে আস্তে করে এইভাবে আমি স্টফিংটা করে নেব। এই দেখো ভালো করে গোল করে নেব। এইভাবে চিপে চিপে আমি এইভাবে একটা গোল আমি আকৃতি দিয়ে, তোমার চাইলে লম্বাও করতে পারো। এইভাবে আমি সবগুলো করে নেব। এই দেখো এখানে আমি 4টে করে নিয়েছি। এরপর এগুলো আছে পরে করবো, এখন একটু সময় অভাবে আমি এখানে 4টাই করে নিচ্ছি। এরপর দেখো কড়াইতে বসে দিয়েছি জল। জলের উপর দিয়েছি স্ট্যান্ডে রয়েছে এখানে সাদা থালা, আর থালার উপরে আমি আমার 4টে আমি দিয়ে দিলাম। ঠিক আছে 4টে দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট আমি এভাবে রেখে দেবো। 5 মিনিট পরে আসছি। চলো 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি। এই দেখো 5 মিনিট পরে কতটা দেখো সফট হয়েছে। এটা পুরো স্টিমে সেদ্ধ হয়ে গেছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বড় হয়ে গেছে, দেখার জন্য অনেক ধন্যবাদ।